পান্ডুয়া জিটি রোড সংলগ্ন শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে সংহতি সভা অনুষ্ঠিত হল পান্ডুয়া সাধারণ নাগরিক বৃন্দের পক্ষ থেকে। রাত ৮টা থেকে পান্ডুয়া জিটি রোড সংলগ্ন শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে মঞ্চ বেঁধে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পান্ডুয়ার বহু বিশিষ্ট নাগরিক বৃন্দের উপস্থিতিতে গান আবৃত্তি বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে নানানভাবে আরজি করের নৃশংস ঘটনার প্রতিবাদ জানানো হয়। মূলত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, আরজি করের এই নৃশংস ঘটনায় জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদের কঠিনতম শাস্তির দাবিতে, ঘটনার মূল মাথাকে অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে এবং রাজ্যে মেয়েদের নিরাপত্তা সুনিশ্চিত করতে ও জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে সংহতি জানিয়ে আজকের এই সংহতি সভার আয়োজন। এদিন এই সংহতি সভায় উপস্থিত ছিলেন পান্ডুয়ার প্রাক্তন বিধায়ক আমজাদ হোসেন সহ বিভিন্ন ব্যক্তিরা। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ীরা তাদের দোকানের লাইট বন্ধ রেখে হাতে মোমবাতি নিয়ে ৮ থেকে ৮০ সকলেই প্রায় ১৫ মিনিট জিটি রোডের পাশে দাঁড়িয়ে মানববন্ধন করে প্রতিবাদ জানায়। তোমার আমার একই স্বর, তোমার আমার একই স্বর, ছাত্র ছাত্রীদের একই স্বর, বাংলার একই স্বর, তোমার আমার একই স্বর, তোমার আমার একই স্বর, তোমার আমার একই স্বর, মা বোনেদের একটি স্বর, জাস্টিস ফর আরজি কর, তোমার আমার একই স্বর, তোমার বাপের নাকি করেছ সালা পালা, আর কিছু বললে ধরছ চেপে জনগণের গলা, আর দেশটা তোমার বাপের নাকি করেছ সালা পালা, আর কিছু বললে ধরছ চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারা ভয় দেখিয়ে হবে না রে কাম, ও বাচ্চারা ভয় দেখিয়ে হবে না রে কাম। কাগজ কুড়োয় পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায়, যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গেলাস বাটি, যে ছেলেরা সারা জীবন খায় লাঠি কিল চর ও চাটি, ওদের কাছে প্রশ্ন করো, ওরা কি কেউ সত্যি জানে? তোমাদের বুঝে দাও ছোট বিয়নি, ভেঙে দাও শাসকের বাড়িতে, ভেঙে দাও শাসকের বাড়িতে। শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিখ্যাতা করেছেন, আর শহর গঞ্জের কানে কুপি হাতে দাঁড় করিয়ে দিয়েছেন। হ্যাঁ, আমি সেই মেয়ে। হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যে পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠব সেই অসামান্য। আরজিকর মেডিকেল কলেজের যে আমাদের বোন, আমাদের মেয়ে তিলোত্তমাকে, অভয়াকে যেভাবে নৃশংসভাবে নারকীয়ভাবে
ধর্ষণ করে খুন করা হয়েছে, তা মানবতার লজ্জা। এর প্রতিবাদে গোটা পান্ডুয়ার সমস্ত সাধারণ নাগরিকেরা তারা একত্রিত হয়ে গত 9 তারিখের পর থেকে বারবার এইভাবে রাস্তায় নামছেন আর.জি. কর মেডিকেল কলেজের লড়াই আন্দোলনকে সংহতি জানান। আজকেও জুনিয়র ডাক্তাররা কল দিয়েছেন রাতে রাস্তা দখল করার এবং মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে মানববন্ধন কর্মসূচি। সেই আন্দোলনকে সংহতি জানিয়েই এবং এই বিচারের ন্যায্য দাবিতে, মূল মাথাকে ধরার দাবিতে আমরা আজকে এই আন্দোলন কর্মসূচি পান্ডুয়া শশীভূষণ সাহা হাই স্কুলের সামনে করছি। তাতে পান্ডুয়ার যে সমস্ত সাধারণ মানুষেরা, গণতন্ত্রপ্রেমী মানুষেরা এই অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন, তাদের সকলকে আমরা অভিনন্দন জানাচ্ছি। এ যা গ্রেপ্তার হয়েছে, যেটা মূল ঘটনা, সন্দীপ ঘোষ সহ যারা গ্রেপ্তার হয়েছে দুর্নীতির কাণ্ডে, আর আমরা আমাদের বোন, আমাদের মেয়ে তিলোত্তমার যে নারকীয়ভাবে ধর্ষণ করে খুন হয়েছে, আমরা তার বিচার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ রাস্তায় থাকব। সুমন চক্রবর্তীর রিপোর্ট, হুগলি টাইমস।